নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স পাতুরি, কিংবা অনেকে ভেন্ডিও বলে থাকেন। আজকে এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করে দেখাবো। আপনারা কিন্তু অনেকেই এই রেসিপিটা জানেন, অনেকের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। আমি যেই পদ্ধতিতে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার আমার পদ্ধতিতে করে দেখবেন, ভীষণই টেস্ট হয় এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই ঢ্যাঁড়স পাতুরি বানানোর জন্য আমি এখানে ঢ্যাঁড়সগুলো ভালো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি সর্ষে এবং পোস্ত। সর্ষে পোস্তটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। পেস্ট করার সময় কিন্তু জলে ভিজিয়ে রাখলে খুব ভালো পেস্ট হয়ে যায়। তারপরে নিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এইবার আমি একটা মিক্সিং জারের মধ্যে গোটা কাঁচা লঙ্কা এবং সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে সর্ষে এবং পোস্তটাকে দিয়ে দিচ্ছি ছেঁকে। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর লবণটা দিয়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। যেহেতু ঢ্যাঁড়স খুবই নরম হয়, ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, হালকা করে নাড়াচাড়া করা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও একটু ঢ্যাঁড়সটাকে ভেজে নেব, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, হলুদগুলোর সাথে কিন্তু আমার ভালো করে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, হলুদের কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আগে পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা। এইবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব মিক্সি ধোয়া বাটির জল। মিক্সি ধোয়া বাটির জলটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। যেহেতু সর্ষে, তাই বেশি কষাবো না। সর্ষে কিন্তু খুব বেশি কষালে তেতো হয়ে যায়। এইবার একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। ভালো করে ঢ্যাঁড়সগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে কিন্তু আর একটু সামান্য জল দিয়ে এটারে ফুটিয়ে নিতে পারেন। আমি একটুখানি গা মাখা টাইপের করেছি, যেহেতু পাতুরি তাই একটু গা মাখাই ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু নিরামিষ রান্না তাই আমি চিনিটা অ্যাড করলাম। আপনারা যদি পছন্দ না করেন মিষ্টিটা, সেখানে স্কিপ করতে পারেন। এইবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স পাতুরি। চিনিটা একেবারেই গলে গেছে। এরপর সার্ভ করে দেব। তো দেখুন বন্ধুরা, সার্ভ করে দিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে কিংবা অনেকে রুটির সাথেও এই রেসিপিটা খেয়ে থাকে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা ভীষণই ভালো হয় খেতে, আর খুব চটজলদিও হয়ে যায়, দেখতেই পারলেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।